12 এপ্রিল 2026-এর খবর, যেখানে কিন্তু বলছে যে প্রায় 622 কোটি টাকা সাইবার ক্রাইম হয়েছে এবং 40 জন অ্যারেস্ট হয়েছে গুজরাটে। এবার সাইবার ক্রাইম কীরকম হয়েছে? মানি মিউল করে। এখন অনেক ব্যক্তি এই মানি মিউল সম্পর্কে খুব একটা জানেন না, তাদেরকে বলি মানি মিউল হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে টাকার হেরফের করা হয় এবং যেখানে মেন যে ব্যক্তি তাকেই খুঁজে পাওয়া যায় না। একটু উদাহরণ দিয়ে বলি, যে ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তি আছে, এ ব্যক্তি রয়েছে, এ ব্যক্তি এই মানি মিউলের মেন চক্রী যে আছে। এবার সেই ব্যক্তি কি করলো, আরও প্রায় 100 জন বা 200 জনকে জোগাড় করলো এবং তাদের প্রত্যেকের নামে একটা করে অ্যাকাউন্ট খুললো এবং অ্যাকাউন্ট খুলে অনেক সময় সেগুলো ভুয়ো অ্যাকাউন্ট হয়। যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে তারা জানতেও পারেন না তাদের নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, এবং তাদের নামে সেই অ্যাকাউন্ট খুলে এবার দেখা গেল এ ব্যক্তি বি ব্যক্তি অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করলো, বি ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গেল সি ব্যক্তি, সি ব্যক্তি থেকে ডি ব্যক্তি, এরকম করে বহু ব্যক্তির হাত ঘুরে ঘুরে ওই টাকাটি কোনোভাবে এ ব্যক্তির কাছে ঘুরে আসলো। এইভাবে কিন্তু দেখা যায় যে এই ব্যক্তির কাছে টাকাটি তো ঘুরে আসছে, কিন্তু কে করছে এই ব্যাপারটি, যে এ যে রয়েছে এই পুরো চক্রের মধ্যে, সেটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয় না, বা সম্ভব হওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তো এই পুরো ব্যাপারটাকে বলা হয় মানি মিউল। এটা সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আমরা কিন্তু পাবলিশ করেছিলাম, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আর পারলে আমি আই বাটনেও দিয়ে রাখবো। এইবার গুজরাটে কিন্তু এই মানি মিউল যারা রয়েছে তাদের একটা বড় চক্র ধরা পড়েছে, এবং সেখানেও যদি খবর দেখি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে বহু লোক অ্যারেস্ট হয়েছে। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রিপোর্ট দেখছিলাম, সেখানে কিন্তু দেখছিলাম এই জেন জিদের মধ্যে কিন্তু এই ধরনের অপরাধ করার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে, এবং তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, তাদের যে লালসা দেওয়া হয় সেটা চাকরির ক্ষেত্রে দেওয়া হয়, যে কোনো চাকরিতে সে জয়েন করানো হলো এবং জয়েন করানোর জন্য তার অ্যাকাউন্টটা তার কাছ থেকে ভাড়া নেওয়া হলো, অর্থাৎ যে তোমার অ্যাকাউন্টটা দাও, সেখানে বেশ কিছু ট্রানজ্যাকশন করব। সেই ছেলেমেয়েরা বুঝতেও পারে না যে এই ধরনের কাজ তাদের সাথে হচ্ছে। এইবার গভর্নমেন্ট এর ওপর বেশ কিছু পদক্ষেপ নেওয়া কিন্তু শুরু করেছে। আমরা রিসেন্ট একটা নিউজ যদি দেখি, ইন্ডিয়া টু ইউজ এআই টু প্রোটেক্ট কনজিউমার ফ্রম মানি মিউল ব্যাংকিং সাইবার ফ্রড, অর্থাৎ ইন্ডিয়া এআই ব্যবহার করতে চলেছে এই মানি মিউলের সমস্যার সমাধানের জন্য। এটা হোম মিনিস্টার অমিত শাহ অ্যানাউন্স করেছে, এবং এখানে যদি দেখতে পাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাথে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা এমওইউও সাইন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে একটা এআই হাব তৈরি করা হবে এই সাইবার যে ফ্রড আছে এই ফ্রডগুলো শেষ করার জন্য। তা আপনাদের কি মনে হয় এই প্রতিবেদনটি দেখে, যে এই এআই এর মাধ্যমে যদি আমাদের এই সাইবার ক্রাইম রোখার চেষ্টা করা হয় সেটা কতটা সফল হতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।